ওয়ালিয়ুমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। সূরা নূরের এই আয়াতে আল্লাহ বলেন ওয়ালায়ুমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। এই আয়াতেও দিন ব্যবহার করা হয়েছে। এই আয়াতে দিন শব্দের অর্থ হলো ধর্ম। এই আয়াতে দিন শব্দের অর্থ কি? ধর্ম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, সূরা মায়েদার 3 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ দিন শব্দটাকে ইসলামের বিধিবিধানের অর্থে ব্যবহার করেছেন। আরেক আয়াতে আল্লাহ বলেন আকিমুদ্দিন। এখানে দিন শব্দের অর্থ হলো বিশুদ্ধ আকীদা। এখানে আকীদার অর্থে ব্যবহার হয়েছে। আরেক আয়াতে আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ্দীন। এই আয়াতে আল্লাহ দিন শব্দটাকে ধর্মের অর্থে ব্যবহার করেছেন। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। এই আয়াতেও আল্লাহ দিন শব্দটাকে ধর্মের অর্থে ব্যবহার করেছেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ইহানেও আল্লাহ দিন শব্দটাকে ধর্মের অর্থে ব্যবহার করেছেন। বাকি রইল আমাদের তিলাওয়াতকৃত আয়াতের মধ্যাংশে আল্লাহ দিন শব্দ ব্যবহার করেছেন। এই দিনটা কোন অর্থে ব্যবহার করেছেন, এই ব্যাখ্যাটা বোঝার আগে আমরা মিশকাত শরীফ একটা হাদিসের কিতাব আছে। এই কিতাবে একটা লম্বা একটা হাদিস আছে। এই হাদিসটার নাম উলামায়ে কেরাম দিয়েছেন হাদিসে জিবরিল। আমাদের আশেপাশে যারা দেখেন সবাই এই হাদিসের শিক্ষক, এই হাদিসের ছাত্র না, এরা সবাই হাদিসের শিক্ষক। আমি শুধু স্মরণ করাইয়া দিই আপনাদেরকে, এদেরকে না, এরা আমার ভরাইতে পারবে, এরা আমার শিক্ষক সমতুল্য। আমি এদেরকে বলিনি, জনসাধারণ যারা আছেন আপনাদেরকে সংক্ষেপেই ওই হাদিসের মূল কথাটা বলে দিই। আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামদেরকে এইভাবে নিয়ে জমা হইয়া নবীজি ওয়াজ নসিহত করতেছেন। এমত অবস্থায় একটা লোক নবীর সামনে আসলো, একেবারে কাছাকাছি আইসা নবীকে প্রশ্ন করতেছে আর নবী উত্তর দিতেছে। সাহাবায়ে কেরাম নবীজির আশেপাশে, এরা হতবাক, আশ্চর্য। লোকটারে চিনি না, জানি না, লোকটা সোজা সরকারের দরবারও যাইতেছে, লোকটারে তো আমরা চিনি না, কিন্তু ওনার পাঞ্জাবি, ওনার কাফরে বোঝা গেল উনি খুব কাছের মানুষ, কিন্তু চেহারা যখন চিনি না বোঝা গেল লোকটা দূরের মানুষ। নবীকে প্রশ্ন করতেছে, 1 নম্বর প্রশ্ন করছে মাল ইমান। নবী আপনি বলেন ইমান কাহাকে বলে? নবী চিন্তা করে দেখলেন এখন যদি ইমানের শাখা প্রশাখা, ইমানের ডেফিনেশন আমি দিতেই থাকি কয়েকদিন যাই বগা, তাইলে আমার যারা সাহাবায়ে কেরাম আসছে এরা বিরক্ত লাগবো, এরা উঠে যাইব গা। তখন নবী চিন্তা করে দেখলেন ইমানের যে মূল বিষয়গুলি আছে, ইমানের যে মৌলিক বিষয়গুলি আছে, এইগুলি আমি উত্তর দিয়ে দেই। তাই ইমানের যে মৌলিক 6টা বিষয় আছে, ও ইমানের যে মূল 6টা বিষয় আছে, নবী উত্তর দিয়ে দিলেন। নবীকে ওই লোক জিজ্ঞাসা করলো মাল ইমান। নবী ইমানের মৌলিক যে 6টা বিষয়, নবী সংক্ষেপে উত্তর দিলেন। এই মৌলিক বিষয়গুলি আপনারা পাবেন কোথায়? যেই মৌলিক বিষয়গুলি না জানলে আপনি ইমানদার হতে পারবেন না, যেই বিষয়গুলি আপনি না বুঝলে ইমানদার হতে পারবেন না, আপনি মিশকাত শরীফ হাদিসটা পড়তেও পারবেন না, আপনার ইমান ঠিকও করতে পারবেন না, আপনি লক্ষাধিক হাদিস বুঝতেও পারবেন না, লক্ষাধিক আয়াতও বুঝতে পারবেন না, ইমান আপনি ঠিক করতেও পারবেন না। কাজেই জনসাধারণের ইমানকে বিশুদ্ধ করার জন্যে আগেরকার উলামায়ে কেরাম বুজুর্গানের দিন আপনারা সংক্ষেপে যাতে করে ইমান পেতে পারেন, এই কারণে এরা কায়দার মধ্যে ইমান কাহাকে বলে এরা সংক্ষেপে বলে দিলেন। নবীর যে উত্তর ছিল এরা সংক্ষেপে বলে দিলেন। এটাকে আমাদের ভাষায় বলে ইমানে মুফাসসাল। ইমানে
মুফাসসাল, আপনারা ইমানে মুফাসসাল আপনাদের মুখস্থ আছে, এইগুলির ব্যাখ্যা বললে আমার কয়েকদিন সময় লাগবে। সংক্ষেপে হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। যেই কথাগুলি বিশ্বাস না করলে একজন ইমানদার হওয়া যায়, মূল হইল 6টা, নবী সংক্ষেপে বলে দিলেন। 1 নাম্বার, আমি আল্লাহ বিশ্বাস করি। 2 নাম্বার, নবীগণ বিশ্বাস করি। 3 নাম্বার, আসমানি কিতাব সহ বিশ্বাস করি। 4 নাম্বার, ফেরেশতাগণ বিশ্বাস করি। 5 নাম্বার, পরকাল বিশ্বাস করি। 6 নাম্বার, তাকদীর বিশ্বাস করি। এই 6টা বিষয় যারা বিশ্বাস করবে না এদেরকে ইমানদার বলা যাবে না। নবী সংক্ষেপে বলে দিলেন। এই কথা শোনার পরে প্রশ্নকারী আবার এই উত্তরের সত্যায়ন করে দিয়েছে। নবী উত্তর দিলেন আর ওই প্রশ্নকারী আবার বলে সদাক্তা, আপনি সত্যই কইছেন। আবার প্রশ্ন করছে আগন্তুক, মাল ইসলাম, ইসলাম কারে কয়? তখন নবী চিন্তা করে দেখলেন ইসলামের খুঁটিনাটি যত বিষয় আছে এইগুলি যদি আমি বলা শুরু করি তখন আমার সাহাবাগণ থাকতো না, প্রশ্নকারীরও কষ্ট লাগবো, উত্তর দিতে দীর্ঘ হবে। তাই আল্লাহর নবী ইসলামের যত মূল বিষয় আছে, মৌলিক বিষয় আছে, যেটি পালন না করলে না ওই হয়, এইগুলি নবী সংক্ষেপে বলে দিলেন। 1 নাম্বার, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের ভিত্তি আপনারা জানছেন কয়টা? এই ভাষটা হইল ইসলামের মূল ভিত্তি, নবী সংক্ষেপে বলে দিলেন। উত্তর শোনার পরে ওই লোকটা বলল সদাক্তা, আপনি সত্যই কইছেন। আগন্তুক ব্যক্তি আবার 3 নম্বর প্রশ্ন করল, মাল ইহসান, ইহসান কারে কয়? জবাবে নবী বললেন, আনতা বুদাল্লাহা কাআন্নাকা তারাক ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। এই উত্তর শোনার পরে জিবরিল বললেন সাদাক্তা, আপনি সত্যই কইছেন। আরো অনেক প্রশ্ন আছে, ইডি হইল এই 3টার শাখা, এইগুলি আমি বললাম না। উত্তর শোনার পরে সত্যায়ন কইরা লোকটা চলে গেল। নবী সাহাবা একরামদেরকে জিজ্ঞাসা করলেন, লোকটা রেখে তোমরা চিনেছ? সাহাবা একরাম উত্তরে বললেন, হুজুর পোশাকে মনে করলাম কাছের লোক, যেহেতু ময়লা পড়ছে না, সাদা পোশাক ধুলাবালি লাগছে না, বোঝা গেল লোকটা কাছাকাছি। কিন্তু এই জাতীয় চেহারা আমরা কোনোদিন দেখিনি, মনে করলাম লোক খুব অপরিচিত, দূরের লোক। নবী বললেন, আমি উত্তর দেই, হুয়া জিবরিল, তিনি হলেন জিব্রাইল ফেরেশতা। আতাকুম ইউআল্লিমুনাকুম দীনাকুম, তিনি এসেছিলেন প্রশ্ন উত্তরের মাধ্যমে তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য। জিব্রাইলের এই লম্বা হাদিসে কি ভাইলাম, তাহলে দিন কারে কয়? কোরআনের ভিন্ন আয়াতে আমরা দিনের ভিন্ন অর্থ পেয়েছি, আর নবীজির এই হাদিসে আমরা দিনের অর্থ খাইলাম কি? দিনের অর্থ হইল ইমান, দিনের অর্থ হইল ইসলাম, দিনের অর্থ হইল ইহসান। এই 3টার সমন্বয়ের নাম আমাদের দিন। কয়টার সমন্বয়ে দিন? কয়টার সমন্বয়ে দিন? সুতরাং এই ইলমে আকাইদ আলাদা কিতাব রচনা করেছেন উলামায়ে কেরাম, আপনাদের বুঝার সুবিধার্থে ইলমে ফিকহ উলামায়ে কেরাম আলাদা শাস্ত্রে রূপান্তরিত করেছেন আপনাদের বুঝার সাথে। এমনকি আরেকটা
কিতাব লিখেছেন উলামা একরাম আপনাদের বুঝার স্বার্থে। এটা হইল ইলমে তাসাউফ, ইলমে তসকিয়া, তা হইলে ইলমে আকাগিদ আমাদের দিনের অংশ, ইলমে ফিকহ আমাদের দিনের অংশ। ইলমে তাসাউফ বলতে আত্মাকে শুদ্ধ করা, ইলমে তসকিয়া আমাদের ইমানের একটা অংশ। এই ইমানের তিনটা মূল বিষয় আছে, এর মধ্যে একটা আকাগিদ, একটা হলো ফিকহ আর একটা হলো ইলমে তাসাউফ। এই তিনটার সমন্বয়ে আমাদের দিন, আমাদের দিন। তাই না? দিন বলতে আমরা কি বুঝেছি? দিনের জন্য বাইর। কিসের জন্য বাইর? দিনের জন্য বাইর। তাইলে দিনের জন্য বাইর বলতে কথাটার ব্যাখ্যা কি? দিনের জন্য বাইরেও কথাটার ব্যাখ্যা হলো দিন শিক্ষার জন্য বাইরেও কথাটার ব্যাখ্যা হলো দিনই শিক্ষার জন্য তুমি যাও, তার কথাটার ব্যাখ্যা হলো ইলমে আকিদা শিখো, ইলমে ফিকহ শিখো, ইলমে তাসাউফ শিখো। ওই কথাটাই আল্লাহ সংক্ষেপে বলে দিলেন। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাহ মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। তোমরা একদল বাইরো, একদল বাইরই থাকে কেন? ইলমে আকাইদ শিক্ষার জন্য একদল বাইরো, ইলমে ফিকহ শিক্ষার জন্য একদল বাইরো, ইলমে তাসাউফ শিক্ষার জন্য একদল বাইরো। তাহলে এই তিনটার শিক্ষা আপনাদের এই উলামা একরামের কাছে আছে কিনা? আছে কিনা? তিনটার শিক্ষা আছে উলামা একরামের কাছে। ইলমে আকাইদও আছে এদের কাছে, ইলমে ফিকহ আছে তাদের কাছে, ইলমে তাসাউফও আছে তাদের কাছে। সুতরাং যাদের কাছে যেটা আছে আপনার কাছে এটা নাই, এদের কাছ থেকে শিখতে হবে। এই তিনটা না শিখলে আমাদের দিন পরিপূর্ণ হবে না। তাহলে আমাদের দিন অর্থ যদি ধর্ম বুঝি, সুতরাং এই ধর্মের ব্যাখ্যা হলো ইলমে আকাইদ শিক্ষা করা, এটা আমার ধর্মের কাজ। ইলমে ফিকহ শিক্ষা করা, এটা আমার ধর্মের কাজ। ইলমে তাসাউফ শিক্ষা করা, এটা আমার ধর্মের কাজ। একটা একটা করে আলোচনা করণ দরকার ছিল, কিন্তু দুঃখের বিষয় আমরা হাতে সময় নাই। আকিদা কারে কয়? সংক্ষেপে একটা আকিদা কই। আল্লাহর বেলায়, নবীর বেলায়, ফিরিস্তার বেলায়, কিতাবের বেলায়, রসুলের বেলায়, হাসরের বেলায়, হিসাবের বেলায় সব আকিদা আলোচনা করতাম না, শুধু খালি একটা আকিদার কথা কই। আল্লাহর বেলায় আমাদের আকিদা কতটুকু করতে হবে, যেই আকিদা বিশ্বাস না করলে ইমানদার হওয়া যায় না। আল্লাহ যদি একটা মুসলমান ইমানদারকে আল্লাহ জাহান্নামও দেয়, এটা হবে আল্লাহর সুবিচার, এটা হবে আল্লাহর ন্যায় বিচার। জীবন ভর ইবাদতি করছে, গুনার কাজ করেনি, ইমানদার মুসলমান, তাকে যদি আল্লাহ জাহান্নামে দেয়, এটা হবে আল্লাহর জন্য ন্যায় বিচার। আর যদি ওই লোকটাকে আল্লাহ জান্নাতে দেয়, এটা হবে আল্লাহর দয়া। এটাই হইল ইসলামের আকিদা, এটাই হইল আমাদের আকিদা আল্লাহর বেলায়। এখন আপনারা বলেন, আল্লাহর পক্ষ থেকে আপনারা ন্যায় বিচার আশা করেন না আপনার দয়া আশা করেন? কেরে ন্যায় বিচার চান না? কেরে ন্যায় বিচার চান না? কেরে জীবন বরত্বই আপনারা খালি ন্যায় বিচারের জন্য আন্দোলন করলেন। ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, ওনাকে ভোট দিলে ন্যায় বিচার হইব। আপনারা কি ওনার কাছ থেকে দয়ার আশা করে দিচ্ছেন ভোট না ন্যায় বিচার ভাবার লাগিয়া? ন্যায় বিচার গাইতা থাকলে নেতার কাছ থেকে যদি ন্যায় বিচার আশা করুন, চেয়ারম্যানের কাছ থেকে যদি ন্যায় বিচার আশা করুন, মেম্বারের কাছ থেকে যদি ন্যায় বিচার আশা করুন, একজন আপনার বিচারপতির কাছ থেকে যদি ন্যায় বিচার আশা করুন, সরকারের কাছ থেকে যদি ন্যায় বিচারের আশা করেন, আল্লাহর কাছ থেকে ন্যায় বিচারের আশা করুন না কেন? ন্যায় বিচার করলে কই যাওয়ান লাগবো? কই যাওয়ান লাগবো? জাহান্নামে যাইতে চায় না, এর লাগে ন্যায় বিচার চায় না। সুবিধাবাদী আমরা, ন্যায় বিচার চায় না। এটা আকিদার কিতাবও পরিষ্কার লেখা আছে। একটা নেককার, গুনাহগার না, একটা নেককার বান্দা বান্দীকে যদি আল্লাহ জাহান্নামও দেয়, এটা হবে আল্লাহর সুবিচার, এটা হবে আল্লাহর ন্যায় বিচার। আর যদি জান্নাতও দেয়, তে হবে আল্লাহর দয়া। আপনাদের মনে মনে প্রশ্ন হইল, হুজুর তাইলে এই যে আপনারা কোন
নামাজ পড়ো, রোজা রাখো, ওয়াজ করো, জাকাত দেও, অত ওয়াজ কেন লাগে করো? যে তো খালি দয়ার ওয়াজ করতা। কারণ দয়া ছাড়া জান্নাত যেহেতু যাওয়ার পথ নাই, যেতে নামাজ রোজা করে কোনো লাভ নাই। প্রশ্ন জাগে নি না জাগে না? এই জাতের প্রশ্ন যদি কিছু মানুষ করে, তাইলে নামাজ পড়ার দরকার কি, রোজা রাখার দরকার কি, দাড়ি রাখার দরকার কি, টুপি পরার দরকার কি, ওয়াজ করার দরকার কি, ওয়াজ হওয়ার দরকার কি, মসজিদ বানানোর দরকার কি, মাদ্রাসা বানানোর দরকার কি, যাওয়ারই দরকার কি, আওয়ারই দরকার কি, হজের দরকার কি, যাওয়ারই কি দরকার, আওয়ারই কি দরকার? যেহেতু আপনার আলোচনায় বুঝলাম দয়া ছাড়া যাওয়ার কোনো বাউ নাই। বুখারী শরীফের একটা হাদিস আপনাদেরকে বলি সংক্ষেপে। বনি ইসরাইলের এক ব্যক্তি 500 বছর আল্লাহর ইবাদতি করছে, একটা সগীরা গুনাহ করছে না। হে মারা যাওয়ার পরে আল্লাহ ফেরেশতাকে আদেশ দিলেন, তাকে আমার দয়ায় জান্নাত দিলাও। কত বছর ইবাদতি করছে? জান্নাত যাইতাছে কেন লাগা কয় আল্লাহ? আল্লাহ কয় আমার দয়া তারে জান্নাত ঢুকাইয়া দেব। লোকটা যাওয়ার সময় আল্লাহরে কয় আল্লাহ, তাইলে আমার কিছু প্রশ্ন আছে। আপনি আমারে কইছেন আপনার দয়ায় আমারে ফেরেশতারা জান্নাত লইয়া যাইতো, তাহলে আমার 500 বছরের এই আমল কোন কামো লাগলো? তাহলে আমার এই যে নমাজ রোজা বন্দেগি জিন্দেগি এটি কোন কামো লাগলো? এটা তো আমার জানার দরকার। তাহলে আমি নামাজ পড়লাম কোন কামো লাগলো, রোজা রাখলাম কোন কামো লাগলো, ওয়াজ করলাম কোন কামো লাগলো, জাকাত দিলাম কোন কামো লাগলো, ওয়াজ অত সমস্ত টাকা দিলাম কোন কাজে লাগলো, হুজুররা বেতন দিলাম কোন কাজে লাগলো, মসজিদে ইমাম সাহেবের বেতন দিলাম, মসজিদের বেতন দিলাম, এটা যদি সওয়াবের কাজ না হইয়া থাকে, আর যদি সওয়াবের কাজ ওই থাকে, তাইলে এটা কোন কাজে লাগলো? আমি আপনার দয়া যাইতাম কেলে? যাইলে তো আমার নেকি এই যাওয়ার দরকার। আমি যে 500 বছরের ইবাদতি করছি, বিনিময়ে আমি জান্নাত যাইতাম, দয়া যাইতাম কেরে? আর যদি দয়া ওই যাওয়ান লাগলো, তাহলে আমার এই ইবাদতি এই নেকিগুলি কোন কামো লাগছে এটা আমার জানার দরকার না? আল্লাহ বললেন, তাহলে তুমি কি তোমার জিন্দিগির হিসাব লইতে চাও? তাহলে আল্লাহ আপনি যে একটা কথা কইছেন এটা তো আমি লবণ হই লাগতেছে। আপনি যে কইছেন আপনার দয়া জান্নাত যাইতাম, তাহলে আমার এই নমাজ রোজার সওয়াব এটা গেল কই, কোন কাজও লাগলো এটা আমি বুঝন দরকার। আল্লাহ এখন তাহলে তুমি কি তোমার নমাজের হিসাব, রোজার হিসাব, জাকাতের হিসাব এইগুলি লইয়া তুমি এইগুলি দিয়া জান্নাত যাইতে চাও? তাহলে ঠিক আছে, হিসাব লাগাও। মানে আল্লাহ আর বান্দা হিসাব লাগায়। তোমার হায়াত আমি দিছিলাম 500 বছরের, 500 বছর ইবাদতি করছো, তাহলে তুমি নমাজ রোজা হজ জাকাত নিয়ে কামল জিন্দিগি বন্দিগি যা করছো, এইগুলির নেকি দ্বারা তুমি জান্নাত যাইতে চাও, এটা প্রাপ্য যাইতে, এটা যুক্তিসঙ্গত। তাহলে তোমার ফাওনা আমার কাছে জান্নাত, এটা ফাওনা, আমিও তো তোমার কাছে ফাওনা। আমি তোমারে যে যে জিনিসগুলি দিছি এটির বিনিময় দেলাও, আর তুমি যে আমার ইবাদতি করছো বিনিময় তুমি নিয়ে যাও। তাহলে তুমি আমারে দিছো কি ইবাদত, এটা ইবাদতের বিনিময় হিসাবে জান্নাত ফাওনা তুমি পাইতাই। তাহলে আমি যে তোমারে যে জিনিসগুলি দিছি একটা একটা করে আমার ফাওনা দাও। 1 নাম্বার, আমি তোমার 500 বছরের জীবন দিছি, এটার ফাওনা দেও। 500 বছরের হায়াত দিয়ে দিছি আমি, এটা তো তোমার বাহেও দিছে না, তোমার সরকারেও দিছে না, এটা আমি দিছি, আমার ফাওনা দেও, হায়াতের ফাওনা দেও। এরপরে আমি 2টা ঠ্যাং দিছিলাম, 8টা গেছ, 8টা আইছ, এই ঠ্যাঙ্গের ফাওনা দেও, বিনিময় দেও, মানে ঠ্যাঙ্গের দাম দেও। 2টা হাত দিছি, আমার 2টা হাতের দাম দেও। 2টা হাতে, একটা হাতে 5টা আঙ্গুল দিছি, একটা আঙ্গুলের 500টা আঙ্গুলের দাম দেও। আমি আল্লাহ তোমারে মেধা দিছি, মেধার দাম দেও। আমি তোমারে মাথা দিছি, মাথার দাম দেও। আমি 2টা চোখ দিছি, চৌকের দাম দেও। 2টা কান দিছি, 2টা কানের দাম দেও। একটা নাক দিছি, 2টা ছিদ্র দিছি, ইটির দাম দেও। 2টা ঠোঁট দিছি, ইটির দাম দেও। 2টা জিহ্বা দিছি, একটা ছোট একটা বড়, ইটির দাম দেও। আমি আল্লাহ তোমারে চামড়া দিছি, ইটির দাম দেও। প্রস্রাব পায়খানা বার হওয়ার 2টা রাস্তা দিছি, প্রস্রাব বাইরেওয়ার আলাদা রাস্তা, প্রস্রাব পায়খানা বাড়িওয়ার আলাদা রাস্তা, ইটিতে রাস্তা করে দিছি, ইটির দাম দেও, তোমার ফাওনা নেও। বন্দায় কয় আল্লাহ, এই 500 বছরের ইবাদতিতে একটা ঠ্যাঙ্গের দাম হইতো না।
500 বছরের এবাদতিতে করছেন একটা ঠ্যাঙ্গের মূল্য কত, একটা হাতের মূল্য কত, 2টা চৌকের মূল্য কত, 2টা ভাইয়ের মূল্য কত, চৌকের মূল্য কত, দাঁতের মূল্য কত, ঠোঁটের মূল্য কত, জিহ্বার মূল্য কত, কানের মূল্য কত। যারা নাই এরারে জিগায়ন, যারা নাই হেরারে জিগায়ন যে তোমার 2টা ঠ্যাঙ্গের মূল্য কত। তখন কয় আল্লাহ আমার জীবনের এবাদতির মূল্য দিয়া একটা ঠ্যাঙ্গের মূল্য হইতো নাই। আল্লাহ এখন এল্লা গীতই কইসলাম তোরে আমার দয়া জান্নাত যাইতে। এখন কথা বুঝছেন, এতক্ষণের কথা কি বুঝলেন? আমি যে এবাদতি করি এটা দিয়ে জান্নাতে যাওয়ার ভাও নাই, আমি যে রোজা রাখি এবাদতি করি জান্নাতে যাওয়ার ভাও নাই। এটা আমাদের আকিদা, নবীজি সংক্ষেপে শিক্ষা দিলেন, এটা আমাদের ইলমে দিন, এটাই হলো আমাদের দিন। দিন বলতে কি বুঝাই? দিন বলতে হলো আল্লাহ যদি বন্দাকে জাহান্নাম দেয় এটা হবে আল্লাহর দয়া, আল্লাহর ন্যায় বিচার। আর যদি আল্লাহ জান্নাত দেয় তাহলে এটা হবে আল্লাহর দয়া। আপনারাও হন মনে মনে ভাবতে করেন হুজুর থাকলে তো আর নামাজ রোজার দরকার কি? খালি দয়ার ওয়াজ করবা হুজুর, কেটা হয় হুজুররা খালি দয়ার ওয়াজ করবা, ইমাম সাহেবরা আপনারা কতিব যে আপনারা মসজিদও খালি মানুষের দয়ার ওয়াজ করবা। কারণ দয়া ছাড়া জান্নাতে যাওয়ার ভাও নাই। যেহেতু নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া জান্নাতে যাওয়ার ভাও নাই দয়া ছাড়া। এই প্রশ্নের উত্তরও দেলাই তাফসীরের কিতাবে লেখা আছে। আমনে দয়া হয় এমনে ভাইতা না, দয়া ফাইতে হইলে একটা জিনিস লাগবো। এই দয়া ফাইতে হইলে নামাজ লাগবো, দয়া ফাইতে হইলে রোজা লাগবো, দয়া ফাইতে হইলে হজ লাগবো, দয়া ফাইতে হইলে যাকাত লাগবো, দয়া ফাইতে হইলে দান লাগবো, দয়া ফাইতে হইলে আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। যদি আল্লাহর দয়া পেতে চাও এবাদতি ছাড়লে দয়া হবে না। তাইলে এবাদতিরও দরকার আছে, এবাদতিরও দরকার আছে। তাইলে কথায় কথায় কত দূর গেলাম সংক্ষেপে। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। তোমরা একদল বাইর হও, আল্লাহ বলেছেন তোমরা একদল বাইর হও। কেন বের হইবা? ইলমে দিন শিক্ষা দীক্ষা হাসিলের জন্য বের হও। শুধু খালি ইলমে দিন শিক্ষার জন্য বের হও কইনি। আমি কথা কইছি না যে ইলমে দিন শিক্ষার জন্য বাইরে, ওইটা কইছি না। যদি শিক্ষার জন্য বাইরেও কইতাম তা কইলে কলেজ ভার্সিটি আমাদের মাদ্রাসার শিক্ষার পার্থক্য কি? স্কুলের শিক্ষার আলাদা ব্যবস্থা, মাদ্রাসা শিক্ষার আলাদা ব্যবস্থা। এই কারণে স্কুলে গেইটে, কলেজের গেইটে, বিভিন্ন শিক্ষা কেন্দ্রের গেইটে লিখবেন, লেখা দেখবেন শিক্ষার জন্যে প্রবেশ করো, সেবার জন্য বের হও। তাইলে এরা শিক্ষার জন্য ঢুকে সেবার জন্য বাইর হয়। আল্লাহ আমরা এই কথা কইছে না শিক্ষার জন্য বাইর সেবার জন্য বাইর। এই কথা আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। যদি আল্লাহ বলতো দিন শিক্ষার জন্য বাইর, তাফাক্কু শব্দ ব্যবহার করতো না। আল্লাহ এইভাবে বললেই চলতো। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাআল্লামু ফিদ্দীন। তোমরা দিন শিক্ষার জন্য বের হও। আল্লাহ এই কথা বলেননি, আল্লাহ বলেছেন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। তাইলে তাফাক্কু শব্দের অর্থ কি? আল্লাহ তাফাক্কু শব্দে আমি পরিপূর্ণ বাংলা ব্যাখ্যা করতে পারতাম না, কারণ বাংলাতে ফিকহের ব্যাখ্যা পরিপূর্ণ করা সম্ভব নয়। যত বড় পণ্ডিত হও, যত বড় পণ্ডিত হও, কিন্তু ফিকহের বাংলা পরিপূর্ণ অর্থ বোঝানো সম্ভব নয়। আমি অল্প মোটামুটি বোঝানোর জন্য আমি চেষ্টা করি বাংলা ভাষাটা। শিক্ষার সাথে সাথে দীক্ষা, আরও যদি শব্দটার অর্থ বুঝেন না তাহলে আমি আপনাদেরকে বলি শিখবেন সাথে আমল করবেন, শিখবেন সাথে আমল করবেন। খালি শিখলেই হইব না আমল করতে হইব? কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানও শিখলেই হইব, আমল লাগতো না। তাই কলেজ ভার্সিটিতে শিখাই যথেষ্ট, আমলের দরকার নাই। নামাজ শিখলেই হইব, পড়ার দরকার নাই। রোজা জানলেই হইব, রাখার দরকার নাই। দাড়ি সম্পর্কে জানলেই হইব, রাখার দরকার নাই। কারণ হেরার কথা হইল শিখতাম দেখতাম না, দীক্ষা নয়। আমাদের ইলমে দিন হলো শিক্ষার সাথে সাথে দীক্ষা।
শিক্ষার সাথে সাথে দীক্ষা। তাই আমরা শুধু দাড়ির কথা বললেই হয় না, আমরা রাখতে হয়। আমরা নামাজ পড়লেই হয় না, আমরা পড়াইতেই হয়। আমরা রোজা জানলেই হয় না, আমরা রাখাইতে হয়। আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে শিক্ষার সাথে সাথে আমলদার বানাইয়া দেয়। আল্লাহ বলেছেন শিক্ষার সাথে সাথে আমলদার যাতে হয়। অন্যান্য প্রতিষ্ঠানে শিক্ষার সাথে সাথে আমলদার বানানোর কোনো পথ নাই। যদি পথ হইতো তাইলে কি আড্ডুম বাড্ডুম গোড়াড্ডুম সাধে ইডি শিখাইতো? যদি আমলদার বানানি উদ্দেশ্য হইতো হাট্টিমা টিম টিম তারা ফারে মাঠে ডিম তাদের দুটো খারাসিং, এটা শিখানির কি দরকার পড়ছে? আমল করাইন বাহের বেড়া হইলে এই শব্দের আমল করাইন, এই শিক্ষার আমল করাইন। হাট্টিমা টিম টিম তারা ফারে মাঠে ডিম তাদের দুটো খারাসিং, যেই সমস্ত জানোয়ারের শিং আছে এইগুলি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে ডিম দিব না বাচ্চা দিব? কন্যা কেলে? আর কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে একটা মুরগের ফেটের ভিতর থেকে বাচ্চা বের করতে পারবা? তাইলে যেই সমস্ত জানোয়ারের শিং নাই এটি ডিম দেয়, আর যেই সমস্ত জানোয়ারে শিং আছে এটি বাচ্চা দেয়। আরো অনেক কথা আছিল, বলার মতন সময় আমরা কাতে নাই। এই আমরা হুজুর রাই নিলাম, আমরা 26 ইঞ্চি বক্তারে আনা জলদি করিয়া, আমি আর এক জায়গায় যাই তুইব। অনেক উলামা একরাম আছেন, আগেই কইছি যে আমারে শিক্ষাদাতা শিক্ষা দেনেওয়ালা উলামা একরামই কেন বসা দেখছেন তো আপনারা না? ইয়াসার আগে হুজুর থেইলে মাদ্রাসাত খালি শিখলেই হইব, কন্যাকে শিখলেই হইব না আমলদার হইতে হইব? যদি শিক্ষার সাথে সাথে আমলদার হয় তাহলে ওই ব্যক্তি আলিম হইছে। ওই ব্যক্তি কি হইছে? আলিম হইছে। আর যদি খালি শিখছে, উনার কাছে আমল নাই, সুতরাং উনি এক অর্থে আলিম আর এক অর্থে উনি আলেম নয়। শয়তানে জানতো, ওই মানত না। শয়তানে না জানার কারণে কাফির হইছে না, শয়তানে জানছে না মানার কারণে কাফির হয়েছে। জানলে হইব না মানন লাগব। তাইলে আমাদের দিন বলতে আমরা কি বুঝি? 1 নাম্বার আকিদা। 1 নাম্বার কি? আকিদা। এই সম্পর্কে মাত্র একটা কথা কইলাম, আরো লক্ষ লক্ষ কথা বাকি রইছে। ইসলাম সম্পর্কে একটা কথা কই, ইমান সম্পর্কে একটা কথা কইলাম, ইসলাম সম্পর্কে একটা কথা কই। এটাকে বলে ইলমে আকাইদ, ইলমে ফিকহ, ইলমে ফিকহ। এই ফিকহর একটা কথা আমি বলি। হাদিস শরীফে আল্লাহ নবীজি বলেছেন, আফুল লোহা ওয়া কাসসুশ শাওয়ারিব ওয়া খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মাজুসি। নবী বলেন, মায়ের উম্মতেরা, তোমরা দাড়ি লম্বা করো, মুছ খাটো করো, ইহুদিদের বিরোধিতা করো, খ্রিস্টানদের বিরোধিতা করো। এটা কার হাদিস? এটা আমার হাদিস না নবীর হাদিস? নবীর হাদিস। নবী বলেন, আফুল লোহা, দাড়ি লম্বা করো, 6 কিলোমিটার যায় তো বেড়া লাগাইলি দেয়। ওয়া কাসসুশ শাওয়ারিব, মুছ খাটো করো, কাটলাও কাশি দিয়া। তাইলে মুছ কাশি দিয়া খাটো করো, আর দাড়ি কইনা করে রাখতেন না ছাড়তেন? রাখতেন। হ্যাঁ রাখতেন। নবী বলছেন দাড়ি রাখো। কার অনুমতি লাগবো? বুঝছেন কথা? তাহলে নবী বলেছেন দাড়ি রাখো। তখন এই হাদিসের গবেষকেরা গবেষণা করে বাইর করেছেন, আফু শব্দটা হইল আমর, আর আমরু লিল উজুব। তাহলে ফিকহর কথা হলো দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি? দাড়ি রাখা সুন্নত বলতে কি বোঝায়? এখানে দাড়ি রাখা যে সুন্নত, উলামা ইকরামদের সুন্নত কয়, আপনারা যে সুন্নত বুঝছেন, সুন্নত অর্থ আপনারা কি বুঝছেন? সুন্নতের 7টা অর্থ আছে। এর মধ্যে 1 নম্বর অর্থ হলো আস-সুন্নাতু হিয়া তারিকাতিল্লাতি কানাত ইয়াতাহাররা। সুন্নতের অর্থ হলো তরিকা, সুন্নত অর্থ হলো নিয়ম, সুন্নত অর্থ হলো পদ্ধতি। আমাদের নবীর নিয়মে, আমাদের ইসলামের নিয়মে, আমাদের ধর্মের নিয়মে, আমাদের নবীর পদ্ধতিতে দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা সুন্নত না ওয়াজিব?
ওয়াজিব দিলে যেহেতু আমাদের নবীর হাদিসে পরিষ্কার দাড়ি রাখা ওয়াজিব, যেমন ভাবে উতিরের নামাজ না পড়লে গুনাহ হইব। উতিরের নামাজ বুঝেননি? হ্যাঁ, উইতির এশারের নামাজ 4 রাকাতের পরে 2 রাকাতের পরে আরো কয় রাকাত আছে? আপনারা না ফইরই যান গা, না ফইরা যান। ইডি পড়লে যদি অনুমতি লাগে তাহলে দাড়ি রাখাত অনুমতি কইও, আর ইডা পড়লে যদি অনুমতি লাগে না তাহলে দাড়ি রাখতেও আমাদের বাংলাদেশে অনুমতির দরকার নয়। অনুমতি লাগবে কেন? উইতিরের নামাজের অনুমতি লও, উইতিরের যেই বিধান দাড়ি রাখার সেই বিধান। সুতরাং 1500 বছর আগেই নবী দাড়ি রাখা ওয়াজিব সাব্যস্ত করেছেন। সুতরাং দাড়ি রাখার মধ্যে অনুমতির তুমি কে? আমাদের নবী আদেশ দিয়েছে, আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছে, তুমি কে? তোমার কাছ থেকে অনুমতি লাগবে, তুমি কে? তুমি কে? এইগুলি হইল উলামায়ে কেরামের দায়িত্ব। ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এই হইল ইমাম পরিষদের দায়িত্ব, এই হইল উলামায়ে কেরামের দায়িত্ব, এই হইল আমাদের শিক্ষার দায়িত্ব। আমরা যে শিখছি আপনাদের কাছে পৌঁছাইয়া দেওয়া, এটা আমাদের দায়িত্ব। আজকে যদি এই ব্যাপারে আপনাদেরকে সচেতন করি না, আগামীকালকে ভারতের আর একটা আইন আমদানি করা হবে, কোরবানিও করণ যাইতো না, করলেও অনুমতি লাগবো। কিছুদিন পরে আর একটা আইন জারি করে দিব, যেমন বোরকা পরিধান করা ফরজ, ফরজ বিধানে হাত দেওয়া হয়েছে, ওয়াজিব বিধানে হাত দেওয়া হয়েছে। এইগুলি আপনাদেরকে জানানোর দরকার, সোচ্চার হওয়ার দরকার। পর্দা পালন করা ফরজ, এটাকে পর্যন্ত মস্কারি করা হচ্ছে, এটা বন্ধ করার পায়তারি শুরু হয়েছে। দাড়ি রাখা ওয়াজিব, এটাকেও বন্ধ করার পায়তারা শুরু হয়েছে। কিছুদিন পরে আরো কিছু বিধানে হস্তক্ষেপ করা হবে। আগের থেকে যদি আপনারা সোচ্চার হন না, এইগুলি তো আমরা বইলা লাই দিক হইতে আমরা বালা না, এগুলি বইলা লাইতে আমরা বালা না ভাই। এটা আমাদের স্বার্থে নয়, দাড়ি রাখা আপন আপন স্বার্থে। তাইলে আপনাদের সংবিধানও লেখা আছে, আমাদের ধর্মীয় কিতাব, আমাদের কিতাবও লেখা আছে, লা ইকরাহা ফিদ্দীন, আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা আছে। তাইলে সবাই যেহেতু আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা আছে, তাইলে যেহেতু দাড়ি রাখা এটা আমাদের ধর্মের কাজ, বোরকা পরিধান করা এটা আমাদের ধর্মের কাজ, তাইলে তোমরা সংবিধান বিরোধী তোমরা করো, আমরা করিনি। সর্বপ্রথম তোমাদের সংবিধান তোমরা লঙ্ঘন করেছো। তোমাদের সংবিধানে লেখা আছে আপন আপন ধর্ম পালনে বাংলাদেশে স্বাধীনতা আছে, তবে কেন আমাদের ধর্মীয় বিধান বোরকায় হস্তক্ষেপ করা হয়? তবে কেন আমাদের ধর্মীয় বিধান দাড়িতে হস্তক্ষেপ করা হয়? ধর্মবিধানে ধর্ম পালনে স্বাধীনতা আছে না? ধর্ম পালনে যদি স্বাধীনতা হয়ে থাকে, আমাদের ধর্মেও আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা আছে। লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম পালনে স্বাধীনতা আছে। কার ধর্মে কাউকে বাধা দেওয়া যাবে না। আমরা হিন্দু ধর্ম পালন করতে পূজায় বাধা দেই না, তাদের অনুষ্ঠানে আমরা বাধা দেই না। যার ধর্ম পালনে, আমরা ইসলাম ধর্মে আমাদেরকে এই শিক্ষা দেয়নি আমরা আপন আপন ধর্মে বাধা দিব। সুতরাং তবে কেন 99% মুসলমানের ধর্মে, আমাদের ধর্ম পালনে, আমাদের ধর্মে কেন হস্তক্ষেপ করা হয়? কেন হস্তক্ষেপ করা হবে? ধর্ম পালনে কি সংবিধান ও স্বাধীনতা নাই? আত্মপক্ষ অবলম্বন করা, এটাও তো আমাদের সংবিধানে লেখা আছে, আত্মপক্ষ অবলম্বন। আত্মপক্ষ অবলম্বন বুঝেননি? আমি সংবিধান মতো কথা কইতেছি, সংবিধান বিরোধী কথা নয়। সংবিধানও লেখা আছে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা, সংবিধানও লেখা আছে আত্মপক্ষ অবলম্বন করা। এর মানে হলো আমি যে দোষী না, এই কথা বলার অধিকার বাংলাদেশ সরকারে দিছে, সংবিধানও লেখা আছে। আমি যে দোষী না, এই কথা বলার অধিকার আছে। ধীরে আমাদের ধর্ম কেন হস্তক্ষেপ করা হবে? পুলিশ কি মুসলমান নয়? আমরা পুলিশ মুসলমান নয়? এরা কি জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই? এরা কি আমরার ভাই না? এরারে লইয়া আমরা জান্নাতও যাইতে চাই না?
তাইলে এরারে যদি বাধ্য করা হয় যে দাঁড়িয়ে রাখতে পারবা না, তাইলে নবীর এই আদেশটাকে আদেশের বিরোধিতা করা হয়, তাহলে নবীর আদেশের বিরোধিতা করিয়া জান্নাত যাইবা দূরের কথা আশা করা যায় না। আমরা চাই, আমরা মুসলমান আপন আপন ভাই ভাই, আমরা যেমন জান্নাত লাভ করতে চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, আমরা পুলিশদেরকেও আমরা জান্নাত নিয়ে যেতে চাই, ফৌজিদেরকেও আমরা জান্নাত নিয়ে যেতে চাই, পুলিশ সুপারদেরকেও আমরা একা জান্নাতে যাইতে চাই না। সমস্ত মুসলমান পুলিশ ভাই সহ আমরা তাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। আমরা যদি এদেরকে জান্নাত নিয়ে যেতে চাই, তাহলে এরা নবীর কথা মানতইব। আপনি যদি একজনের সুপারিশ করেন যে স্যার ওনারে 1 টন গম দেলাইন, আপনি যদি আওয়ামী লীগ করুন আর আপনার এমপি সাহেবরে করুন ওনার 1 টন গম দেলাইন, যার বেলায় সুপারিশ করতেছেন হে বিএমপি করে, কিতা করে? আর আপনি আওয়ামী লীগের এমপির কাছে আপনি গেছেন সুপারিশ করতা, আর যে লোকের বেলায় সুপারিশ করছেন লোকটা কি করে? দিব তো টন, দিব তো, দিব টন না কিছু আরো দিব অন্যতা। তাইলে আমরা যে সুপারিশ করতাম হাসরের মাঠে, উলামা একরাম নবী রাসূল এদের বেলা সুপারিশ করত, এখন দেখা যাইব দল করে আর একটা কিতা দল, আর একটা নবীর দল করছে না। নবীর দল হইল দাড়ি রাখা, নবীর দল হইল টুপি পরা, নবীর দল হইল পাঞ্জাবি পরা, নবীর দল হইল কোরআন পড়া, নবীর দল হইল নামাজ পড়া, নবীর দল হইল বুরকা পরা। ইহুদি খ্রিস্টানের দল হইল দাড়িবিহীন। বোঝা গেল এটা নবীর দলের নাই, এটা হইল ওবামার দলের, এটা নবীর দলের নাই, এটা হইল বিল ক্লিনটনের দলের, এটা তো নবীর দলের নাই, এটা তো জো বাইডেনের দলের, এটা তো নবীর দলের নাই, এটা তো ডোনাল্ড ট্রাম্পের দলের। এরা আমাদের পুলিশ ভাইদেরকে কি বানাইতে চায়? আমরা চাই তাদেরকে নবীর দলের অন্তর্ভুক্ত কইরা যাতে এদের বেলায় সুপারিশ কইরা জান্নাত নিতাম পারি। এখন চেহারার দিকে তাকাইলে নবী কই ভাই কোন দলের বেলায় সুপারিশ করতাছস? এটা দেখি ডোনাল্ড ট্রাম্পের দলের বে, এটা দেখি জো বাইডেনের দলের বে, এটা দেখি চীন সরকারের শি জিনপিং এর দলের বে। কার বেলায় সুপারিশ করো? রসুলের দরবারও ভিডিও হকাইতারি। এটা হইল ইসলামের ফিকহের বেলায়। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। তোমরা একদল বাইর, এটা আল্লাহর আদেশ। কেন বাইর হইতায়? লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, দিন শিক্ষা দীক্ষার জন্যে। তাহলে আমাদের দিন বলতে কি বোঝায়? ও মুসলমানেরা, আমাদের দিন কারে কয়? ইলমে আকাইদ এটাও আমাদের দিন, ইলমে ফিকহ এটাও আমাদের দিন, ইলমে তাসাউফ আত্মশুদ্ধি ফির মুরিদি এটাও আমাদের দিন, এটাও আমাদের দিন। তিনটার সমন্বয়ে আমাদের দিন। সুতরাং একজন আলেম হয়েছে, ইলমে ফিকহ আছে, দিন আছে। আলেম হয়েছে, ইলমে আকাইদ আছে, দিন আছে, ইলমে তাসাউফ আছে। একজন আলেমের কাছে তিনটাই আছে। কয়টা আছে? তিনটাই আছে। এইগুলি শিক্ষা আমরা খুব পিছাইছি, আর এমনি আমরা খুব পিছিয়ে গেছি। আমরা তো আধুনিক হইতাম পারতাছি না। কোন নবীর শিক্ষা নাই, আধুনিক শিক্ষা দেও। আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত একজন নবীকে বের করো যে উনি দুনিয়াতে আইছে আধুনিক শিক্ষা দিত, বিজ্ঞান শিক্ষা দিত, বিভিন্ন অস্ত্র বানানি শিক্ষা দিত। একজন নবীও নাই। কারণ দুনিয়া খাওয়ার জন্যে নবীর দরকার নাই, দুনিয়া খাওয়ার জন্যে কিতাবের দরকার নাই। দুনিয়া খাইতে হইলে মেধাই যথেষ্ট। কি যথেষ্ট? মেধা যথেষ্ট। কারণ মাথা গামাইলেই হেলিকপ্টার বানাইতে পারবা, মাথা গামাইলেই রকেট বানাইতে পারবা, মাথা গামাইলেই বাতি বানাইতে পারবা, মাথা গামাইলেই মাইক বানাইতে পারবা, মাথা গামাইলেই ক্যামেরা বানাইতে পারবা, মাথা গামাইলেই ফ্যান বানাইতে পারবা, মাথা গামাইলেই গাড়ি বানাইতে পারবা, মাথা গামাইলেই বাড়ি বানাইতে পারবা। এইগুলি আবিষ্কারের জন্যে না নবীর দরকার, না কিতাবের দরকার। যেটি মাথায় ধরে না, মাথা গামাইলেও পার হতে পারবেন না, এটা জানার জন্যে নবীর দরকার, এটা জানার জন্যে কিতাবের দরকার। কবরে যে আযাব হয় এটা আপনারা মাথায় ধরেনি, দেখছেন কোনদিন? ফুলসিরাতের ব্রিজ 30,000 বছরের রাস্তা,
10,000 সুদা উপর দিকে, 10,000 সুদা সামন দিকে, 10,000 সুদা নিচের দিকে, আমাবস্যার রাত চাইতে আরো অন্ধ। দেখেছেন দেখেছেন? মাথায় ধরে মাথায় ধরে। আপনাদের বিজ্ঞান রে কইবেন কিয়ামত পর্যন্ত সময় দিলাম, ফুলচিরাতের ব্রিজ নিয়ে একটু গবেষণা কইরা এটা সম্পর্কে একটু তত্ত্ব দিত। তোর বাপ রে লইয়া, তোর 14 গোষ্ঠী কব্বর থেকে লইয়া গবেষণা কর। এটা মাথায় ধরত না। এই ফুলচিরাতের ব্রিজের বিবরণ দেওয়ার জন্য নবীর দরকার, হাসরের বিবরণ দেওয়ার জন্য কিতাবের দরকার, নবীর দরকার, জান্নাতের বিবরণ দেওয়ার জন্য কিতাবের দরকার, নবীর দরকার। দুনিয়াতে বিভিন্ন যন্ত্র যান্ত্রিক বানানোর জন্য না আল্লাহ কোনো নবী পাঠাইছে, না আল্লাহ কোনো কিতাব পাঠাইছে। তাহলে নবীরা খুব পিছাইয়া গেছে গা, আধুনিক বুঝছে না। তুমি বুঝা লাইছ, বুঝুন না, গোলের বুঝুন না। তুমি বুঝালছ, আধুনিক বুঝছে না আমাদের নবী, আধুনিক বুঝছে না উমর, আধুনিক বুঝছে না আলী, আধুনিক বুঝছে না উসমান, আধুনিক বুঝছে না তলহা, আধুনিক বুঝছে না সাহাবারা। তুমি বুঝা লাইছো, আমরা ফিসাই আছি। তোর মোবাইল বানাইতাম পারছি না লাগে আমরা ফিসাই আছি। আমরা মোবাইল বানানোর দরকার কি? মোবাইলের সাথে আমাদের ধর্মের কোনো সম্পর্ক নাই, গাড়ির সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই, বিমানের সাথে আমরা ধর্মের কোনো সম্পর্ক নাই, হেলিকপ্টারের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই, রকেটের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। সুতরাং আমরা রে আল্লাহ কইছে ঘর থেকে বাইরেও দিন শিখো। দিনের কোনো সম্পর্ক নাই মোবাইলের সাথে, দিনের কোনো সম্পর্ক নাই ক্যামেরার সাথে, দিনের কোনো সম্পর্ক নাই অস্ত্রের সাথে, দিনের কোনো সম্পর্ক নাই আধুনিক যন্ত্র আবিষ্কারের সাথে। এইটা হইল সংসারের কাজ, দেখের কাজ, এটা সাংসারিক কাজ, এটা সাংসারিক কাজ। এটা মাথা গামাইলে আপনারা কইতেন হুজুর আপনারা মাথা গামাইয়া 2-4টা বানাই, বলে বানাইতাম বেটা আর জেল খাটতাম, বালা পরামর্শ দেয়। বানাইতাম আর জেল খাটতাম, বালা পরামর্শ দেয়। বানাই না কেন আপনারা? আমরা হবিগঞ্জের এক মৌলবী মোটর সাইকেল বানাইছিল, তেল মোবিল পেট্রোল সারা ঘন্টায় 100 কিলোমিটার বেগে মোটর সাইকেল চলে। এটা মৌলবী বানাইয়া দেখাইছে। বাংলাদেশ সরকার থেকে পুরস্কার পাইছে জানোস কিতা? 6 বছরের জেল। এই মৌলবীরে তো সরকারে বড় একটা বিজ্ঞান ফুসতে চাকরি দেওয়ার দরকার আছিল, যে আমরা তেলের দাম বাড়তাছে, গ্যাসের দাম বাড়তাছে, মোবিলের দাম বাড়তাছে, যেহেতু মোটর সাইকেল মৌলবী বানাইছে, তেলও লাগে না, পেট্রোলও লাগে না, গ্যাসও লাগে না, পানিও লাগে না, বিনা তেলে, বিনা পানি, বিনা পেট্রোলে, বিনা মোবিলে 100 কিলোমিটার ঘন্টায় চলে। তারে পুরস্কার না দিয়া জেল দিছে, 6 বছরের পুরস্কার। আমরা বানাইতাম আর জেল কাটতাম, আমরা মোবাইল বানাইতাম আর জেল কাটতাম। বালা পরামর্শ দেশ। এর লাগে আমরা জানি, বানাই না। মনে করিস না যে জানি না। আমাদের নবী 1500 বছর আগে কইয়া গেছে খা, এমন এক যুগ আইব, বিজ্ঞানের যুগ, বিজ্ঞান এত ঊর্ধ্বে যাবে। অসেরা কানে লাইহি, এখন তো মোবাইল বানাইছে, খানো লাগানি লাগে। নবী তোর বিজ্ঞান সৃষ্টির আরো বহুত আগেই নবী মোবাইলের কথা কইছে। মোবাইলের কথা হাদিসও আছে বেড়া। অসিরা কানে লাইহি নবী বলেছেন, জুতার যে ফিতা আছে, ফিতার মধ্যে মোবাইল ফিট করা থাকবো, আর মানুষ বাজারও যাইব, জুতার সাথে কথা কইব। কার সাথে কথা কইব? জুতার সাথে কথা কইব। নবী 1500 বছর আগে কইয়া গেছে গা। তোর বিজ্ঞানে এখন ওইটা বানাইছে না, তোর যেটা বানাইছে না এটাও জানি, এটা বানাইব, এটা বানাইব। এই সম্পর্কে আমরা জানা আছে। টিভি অ্যান্টিনার লাগে চালাইতে, এমন ডিশ অ্যান্টিনার লাগে, বক্স লাগে রাখার জন্যে। নবী 1500 বছর আগে কইয়া গেছে গা, এমন এক যুগ আসবে, বিজ্ঞানে তো উঠতে যাইব, টিভি বানাইব, রাখার জন্যে বক্সের প্রয়োজন হবে না, ডিশ অ্যান্টিনারের প্রয়োজন হবে না। প্রত্যেক মানুষের উড়াতে টিভি ফিট করা থাকবো, আর মানুষ লঙ্গি উল্টাইলেই বিশ্বকাপ ফুটবল দেখতে পারবো, বিদ্যুতের অফিস ভাঙতে হবে না। তাইলে 1500 বছর আগে যদি নবী বিজ্ঞান সম্পর্কে এতগুলি তত্ত্ব দিতে পারলো, তাইলে বোঝা গেল আমরা মোল্লাইতে জানি না, জানি। এখন বাকি রইল হুজুর নবী জানার পরে বানাইলো না কেন? এটা আমরার কাম না। আমরারে হেউ প্রতিপন্ন করেন, বিজ্ঞান জানি না, ডাক্তার হইতাম পারি না, ইঞ্জিনিয়ার হইতাম পারি না। এই কারণে আমরার দাম নাই, মৌলবীরার দাম নাই। আমরা নবী রাসূল দুনিয়াতে আসার উদ্দেশ্য এটা ছিল না। ইঞ্জিনিয়ার হওয়া নবীর কাম না, বড় বৈজ্ঞানিক হওয়া এটা নবীর কাম না। নবীর কাম হইল দিন শিক্ষা দেওয়া। নবীর কাম কি? তাহলে আমরার কাম কি বিজ্ঞান হওয়া না দিন শিক্ষা দেওয়া?
তাহলে নবীর যেই কাম আমাদের সেই কাম, সুতরাং আমাদের কাম হলো নবীওয়ালা কাম, আমাদের কাম হলো নবীর কাজ। এই কারণে নবী বলেছেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দীনারাম ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাযযিন ওয়াফির। নবী বলেন নিশ্চয় উলামায়ে কেরাম হলো আমার ওয়ারিস। আমার যে ওয়ারিস, কিসের ওয়ারিস? আমার ধন সম্পদের ওয়ারিস নয়, এরা আমার টাকা পয়সার ওয়ারিস নয়, বাড়ি গাড়ির ওয়ারিস নয়, এরা হলো একমাত্র দ্বীনি শিক্ষার ওয়ারিস। দ্বীনি শিক্ষা। তাহলে আমি দ্বীনি শিক্ষা রাইখা গেলাম, আর উলামায়ে কেরাম হলো আমার স্থলাভিষিক্ত, এরা হইল নায়েবে নবী। নায়েবে নবীর কাম কি? নবীর যেই কাম নায়েবে নবীর সেই কাম। নায়েবে নবীদের কাম হলো দ্বীনি শিক্ষা দেওয়া, আপনাদেরকে দ্বীনি শিক্ষার সাথে সাথে দ্বীনি দীক্ষা হাসিল করা, নামাজের কথা বলার সাথে আমল করাইয়া দেওয়া, রোজার কথার সাথে সাথে রাখাইয়া দেওয়া, হজের কথার সাথে সাথে যাওয়াইয়া দেওয়া, এমনকি নেক আমল বলার সাথে সাথে নেক আমল প্র্যাকটিক্যালে করাইয়া দেওয়া। এটা হলো আলেমের কাজ। বিজ্ঞান হওয়া আলেমের কাজ না, গাড়ি বানানি আলেমের কাজ না, হেলিকপ্টার বানানি আলেম কাজ না। বাকি রইল হুজুর আপনারা এক দুইটা বানাইতা, বলে একটা বানাইছি জেল কাটছি, আর বানাইতাম না। এরপর তো কথাটা অস্পষ্ট রইল, আপনারা বানাই না কেন? দিলে উত্তরটা দিলাই, আমরা বানাই না কেন? হেরা হেলিকপ্টার বানায়, জঙ্গি বিমান বানায়, বাপ রে বাপ রে বাপ, উ হরতাকে মেরে লায়, আপনারা বানাই না কেন? বলে এটা আমরা দায়িত্ব না। কেন লাগে বানাই না? আপনারাই বলেন আমাদের নবী এই সম্পর্কে জানতো কিনা? না জানতো না? জানতো। তাহলে নবী বানাইলো না কেন? নবীর এই কাজ না, এক নম্বর জব। দুই নম্বর কাজ হইল নবী হইল সরকার, নবী হইল মালিক। নবী কি? মালিক। নবী মালিক। মালিকে জানলেও কিন্তু কাম মালিকে করে না, কামলা দিয়া করায়। আপনারা কি দেখুন, মালিকে কিন্তু জানে ক্ষেত কিভাবে হাল চাষ করতে হয়, কিভাবে ক্ষেত লাগাইতে হয়, কিভাবে সার দিতে হয়, কিভাবে গোবর দিতে হয়, কিভাবে ফসল ফলাইতে হয়। মালিকে কামলার চাইতে কম জানে না বেশি জানে? আপনারা কম জানে না বেশি জানে? এতগুলি জানার পরেও মালিকে কেন কাম করে না? দোকান সম্পর্কে মালিকে বেশি জানে, ব্যবসা সম্পর্কে কর্মচারীর চেয়ে বেশি জানে, তথাপিও মালিকে কিন্তু কাম করে না, কর্মচারী দিয়া করায়। কর্মচারী দিয়ে করাইলে মালিকের দাম বাড়ে। ঠিক তেমনি ভাবে নবীজি মোবাইল সম্পর্কে আগেই জানতো, কিন্তু নবী বানাইছে না কেন? নবী হইল মালিক। আল্লাহ নবী জানতো একদল কর্মচারী দুনিয়াতে আইব, এরার আর কোনো কাম থাকতো না, এরা ইটা বানাইতো। তাহলে যারা মোবাইল বানায় ইটি হইল কামলা, ইটি হইল চাকর। আমরা যারা ব্যবহার করি আমরা হইলাম মালিক। আমরা মালিক হইতে চাই, চাকর হইতে চাই না। তোমরা টিভি বানাইতে, তোমরা গাড়ি বানাইবে, তোমরা মোবাইল বানাইবে, তোমরা বিমান বানাইবে, আর আমরা এটা 1 লক্ষ টাকা টিকিট কাটবাম, প্রয়োজনে 2 লক্ষ টাকা টিকিট কাটিয়া ইটা সইরা যায়াম। তুই হইলে গোলাম, আমরা হইলাম মালিক। তুই একটা কামলা, তুই তো জান্নাত পাইবে দূরের কথা, গন্ধ হইতে নাই। থেকে দুনিয়াতে আল্লাহ যে এতগুলি কাওয়ান তোরে খাওয়াইলো, একটা কামত লাগাইতো, এর লাগি ইদিরে আল্লাহ আমরার কেতমত লাগাইছে। তোরা মোবাইল বানা, আমরা কিনাম, তোরা হেলিকপ্টার বানা, আমরা সরাম। এই কারণে উলামায়ে কেরাম এখন হেলিকপ্টার দিয়ে আওয়াজ করে। আপনারা আমারে দেখছেন না, কিন্তু আমি ফাটাই আওয়াজ করি না, কিন্তু আমি ফাটা সরল সোজা মানুষই ব্যবহৃতাই। আলেমের শান, আলেমের মর্যাদা আছে। কথায় কথায় অনেক দূর চলে গেলাম, অসুবিধা হইতেছে আপনারা? এই কথাটাই আল্লাহ সূরা তাওবার এই আয়াতে আমাদেরকে শিক্ষা দিলেন। কি শিক্ষা? উলামায়ে কেরামের কামই দেয়। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন।
ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون ও দুনিয়ার মানুষেরা তোমরা একদল ঘর থেকে বের হও ইলমে দিন শিক্ষার সাথে সাথে দীক্ষা হাসিল করার জন্য যখন তুমি আলিম হইলা যখন তিনি দিনী শিক্ষা অর্জন করলা তখন তোমার দায়িত্ব কইল তুমি আবার প্রত্যাবর্তন করো দেশে আবার প্রত্যাবর্তন করো আপন আপন কৌমে আবার প্রত্যাবর্তন করো আপন আপন গোষ্ঠীতে যাইয়া তাদেরকে হাসরের ওয়াজ করো তাদেরকে দিনী শিক্ষার কথা বইলা তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও এটাই হলো আলেমদের দায়িত্ব এটাই হইল আপনাদের কালীগঞ্জ ইমাম পরিষদের দায়িত্ব হইল আপনারা কোন কাজ করা হারাম কোন কাজ করা হালাল কোন কাজ করা বৈধ কোন কাজ করা অবৈধ এরা আপনাদেরকে বলে দিবেন আমি দুইটা কথা বললাম আকীদার ক্ষেত্রে একটা হইল আল্লাহর বেলায় আকীদা আল্লাহ যদি জাহান্নামও দেয় নেককাররে এটা হবে আল্লাহর সঠিক ন্যায় বিচার আর যদি একটা নেককাররে আল্লাহ জান্নাতও দেয় এটা হবে আল্লাহর দয়া জাহান্নামও দিলে হবে সুবিচার আর জান্নাতও দিলে হবে দয়া ফিকহের একটা আলোচনা করলাম ফিকহের তো কোটি কোটি আলোচনা আছে এর মধ্যে মাত্র একটা আলোচনা করলাম দাড়ি নিয়া আত্মশুদ্ধির একটা কইয়ালাই শেষ করে নিব ইনশাআল্লাহ তিনটা কথা তিনটা উদাহরণ দিলাই একটা উদাহরণ দিয়ে শেষ করে নিব আজান দিলাইছে আচ্ছা কইছিলাম এই টাইমের ভিতরে হুজুরেও আইন না দেখাইলি না আমি যাইতাম বড় কত দূর তোমরা দেহ যান কারবার নফল রেইটা ফরজের কাতার না রাখা দিছে আমি নফল না কই না গে আর আমার বেড়া দাওয়া তো নাই আমি কোনো এখানে না আইলে কোনো অসুবিধা হইতো না অন ইডারে ফালাইছে বিপদ আসল বানাই দিছে আমি হইলাম ফরজ ওয়াজিব সুন্নতের ফরজে একটা আছে মুস্তাহাব আমি আপনারা কি ফরজ হইল আসল ওয়াজিব হইল আসল সুন্নতে মুআক্কাদা আসল আর নফল ফললে সব আছে না ফললে গুনাহ নাই মানে আমি ওয়াজ করলে কিছু লাভ হইব না করলে কোনো জবাবদিহিতা নাই এখন এই বেটারে জুত করে রাখছে আমি নফলের কাতার আচ্ছা যাই হোক একটা উদাহরণ দিলাই তাজকিয়ায়ে নফস আমাদের কলবটা হইল একটা ক্ষেতের মতো আর নেকিগুলি হইল এই আপনার ক্ষেত লাগায় দেয় যারা আমরা হবিগঞ্জ কয় রোয়ার মতো আপনারা রোয়া কইনি রোয়া কইন রোয়া লাগানির একটা উদ্দেশ্য আছে না আসেনি উদ্দেশ্য হইল কি আপনারা ফসল খাইবেন তাহলে ফসল হইলে উদ্দেশ্য ক্ষেত না হইলে ফসল হইতো না ক্ষেত না রইলে কি হইতো না ফসল হইতো না ঠিক তেমনিভাবে আমাদের কলবটা হইল একটা ক্ষেতের মতো আর নেকিগুলি হইল একটা রোয়ার মতো কিন্তু ক্ষেতের মধ্যে কিছু আগাছা জন্ম হয় কি আগাছা জন্ম হয় কি এটা আমরা হবিগঞ্জ কয় বাসা হয় আমরা হবিগঞ্জ কয় বাসা আপনারা কি তা কই আগাছা আগাছা কি কোনো ক্ষেতের মালিকে ফলায় না এমনি হয় আগাছা কোনো মালিক ক্ষেত ফলায় না সার কিন্তু আগাছার লাগি দেয় না গোবর কিন্তু আগাছার লাগি দেয় না পানি কিন্তু আগাছার লাগি দেয় না চাষাবাদ করছে যে ফেক্কাদা করছে হাল বাইছে আপনার যে পানি দিছে এটা কিন্তু আগাছার লাগি দিছে না কিতার লাগিয়া দিছে এটা কইল ফসলের লাগি দিছে এটা কইল রোয়াইবার লাগিয়া দিছে ক্ষেত লাগাইবার লাগিয়া দিছে কিন্তু উদ্দেশ্য ছাড়া কিছু আগাছা হইলা গেছে গা উদ্দেশ্য ছাড়া কিছু আগাছা হলে যদি কোনো ক্ষেতের মালিক আগাছা সাফ করে না এইলে ফসল ভালো করে ওইবনি তাইলে কারণ মূল গাছ খাইয়া লাইব মূল আলি খাইয়া লাইব মূল যেই জিনিসটা রয়েছেন এটা খাইয়া লাইব ঠিক তেমনিভাবে আমাদের কলবটা হইল একটা ক্ষেতের মতো আমরা যে নেকি করি এটা হইল রোয়ার মতো আর কিছু ক্ষেতের মধ্যে আগাছা আছে এটা এমনি হলে এই আগাছা যদি পরিষ্কার করে না যেমনভাবে ক্ষেতের ফসল নষ্ট করে লইব ঠিক তেমনিভাবে আমাদের কলব নামক ক্ষেতে যে আগাছা জন্ম হয় এটি পরিষ্কার না করলে আমাদের ঈমান আমল নষ্ট করে ফেলবে ঈমান আমল যাতে করে নষ্ট হয় না এই আগাছা পরিষ্কার করতে হবে এর মধ্যে একটা আগাছার নাম হলো রিয়া একটা আগাছার নাম কি এটা হলানি লাগে না এটা এমনিই হয় রিয়া কারে কয় রিয়ার কয়েকটা শাখা আছে এটা উলামা একরাম জানবো এর মধ্যে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই
রিয়া কারে কয়? আপনার মন রে প্রশ্ন করবেন। মনে যদি কয় যে আমি প্রশংসার যোগ্য, তাহলে বুঝতে হবে যে আপনার কলবের মধ্যে আগাছা জন্ম হয়েছে। আপনি যে আমি যে ওয়াজ করতেছি, এখন আমি আমার মনে যদি কয় হ্যাঁ ওয়াজ করছ যে তুমি প্রশংসা পাওয়ার যোগ্য, আমি প্রশংসা পাওয়ার যোগ্য নয়। প্রশংসা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ। একমাত্র কে? এই রোগটা আমাদের অন্তর থেকে পরিষ্কার করার নাম হইল আত্মাকে শুদ্ধ করা, আত্মশুদ্ধি। এটাকে বলে তাজকিয়া নফস। এই তিনটার সমন্বয়ে আমাদের দিন। আল্লাহ যা আলোচনা করেছি আমি সহ আল্লাহ বুঝ এবং বুঝাইবার তৌফিক দান করো। সবে বলি আমিন। ভাই এশারের নামাজ হবে। আমাদের রেদওয়ান রফিকি সাহেব ইনশাল্লাহ তিনিও এসে গেছেন। আমাদের খালিদ সাইফুল্লাহ ইউবি সাহেব তিনিও সময় মতো আসবেন। আমরা কেউ যাব না ইনশাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।